হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা মিনি ব্লগ। আজকে হঠাৎ করেই প্ল্যান হলো সবাই মিলে পিকনিক করা হবে বিকেলবেলা। তো কিসের পিকনিক হবে, কে কি করবে সবই শেয়ার করব। তার জন্য আমি সকালে ব্রেকফাস্টে খেয়ে নিলাম ফ্রুটস, আর বাকি যারা ছিল ওরা গোলা রুটি আর একটু মিষ্টি ব্রেকফাস্ট করলো, হালকাই করলো ব্রেকফাস্টটা। দুপুরেও লাঞ্চটা হালকাই হবে, কারণ হচ্ছে বিকেলের পিকনিক, দুপুরে তো একটু লাঞ্চটা হালকা হতেই হবে। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি কমপ্লিট করে স্নান করে দুপুরের রান্নাটাও বসিয়ে দেওয়া হয়েছে। সেরকম কিছু রান্না হবে না, এই যে এদিকে ডাল বসিয়ে দেওয়া হয়েছে। আজকে সবাই বললো ডাল ভাত আলু সেদ্ধ আর শাক ভাজাই খাওয়া হবে, কেন বিকেলে তো জোরদার পিকনিক আছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছে, ভাতের মধ্যেই আলু সেদ্ধ দিয়ে দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। রান্নাটাও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছিল, তো সবাই একসাথেই খেতে বসে পড়েছিলাম। এই যে মিমি সোনা নিয়ে নিয়েছে খাওয়া। লাঞ্চ করার পরে সবাই শুয়ে পড়েছিল, আর এই যে বিকেল হয়ে গেছে, ফুচকাওয়ালা এসছে এখানে, আর এরা ফুচকা খেতে দাঁড়িয়ে গেছে। এদিকে রাজ, এদিকে জুলি, দুজনে মিলে এরা ফুচকা খেতে খুবই ভালোবাসে। আমি বললাম বেশি খাস না, কারণ রাত্রে তো পিকনিক আছে। তাও তো এরা 100 টাকার মতন খেয়ে নিয়েছে, শুনছেই না আমার কথা। রাজ তো খেয়েই যাচ্ছে। আবার এই যে রাজ খেতে খেতে হাঁপিয়ে গেছে বলে বসে পড়েছে। 100 টাকার ফুচকা খাবে তো বসে তো পড়তেই হবে। এরা তো ফুচকা খাচ্ছিল, আর বাকি যারা ছিল আমার ভাই মেয়ে, ওরা বললো না আমরা ফুচকা খাবো না, আমাদের জন্য চুরমুন নিয়ে নে। আবার এদের জন্য 100 টাকার মতন চুরমুন নিয়ে নে। খুব ভালো আছে, খুব সুন্দর বানিয়েছে ফুচকাটা। একটু ঝালটা মোটামুটি ঠিকই আছে, খুব বেশিও না খুব কম না, খুব সুন্দর আছে চুরমুনটা। একটু খাও। A few moments later. আমি চলে এলাম বিরিয়ানির মশলা নিয়ে। মশলা এনেছিলাম, তারপর 2 প্যাকেট কম পড়েছিল, আমি নিয়ে চলে এলাম। কি সুন্দর সুন্দর চিকেনগুলো দেখতে লাগছে। আমার মনে হচ্ছে বিরিয়ানিটা খুব ভালো হবে আজকে। সবাই মিলে রাতের পিকনিকের রান্না শুরু করে দিয়েছি, আর দুটো বিরিয়ানির মশলাটা কম পড়েছিল, ভাইও সেটা নিয়ে চলে এসছে। তো চলো তাড়াতাড়ি করে সবাই মিলে বানিয়ে নিই বিরিয়ানি। সো ফাইনালি বিরিয়ানি বানানো কমপ্লিট, আর দেখে খুবই টেস্টি লাগছে। তো চলো গরম গরম আমরা সবাই মিলে এখন বসে খেয়ে নিই। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর তারপর কোল্ড ড্রিঙ্কস না খেলে হয়, তাই জন্য সবাই মিলে বসে পড়লাম কোল্ড ড্রিঙ্কস খেতে। আর আমার দিদি কোকাকোলা ছাড়া তো কিছু খায় না, তাই জন্য বলছে আমি স্প্রাইট খাবো না। তারপর কি জানি কোথা থেকে একটা মাথাতে বুদ্ধি আনলো, হাজমোলা জলজিরা দিয়ে একটা শরবত বানিয়েছে, যোনটা খেতে ভীষণই বিচ্ছিরি ছিল, কিন্তু তাও আমাকে জোর জবরদস্তি খাইয়ে দিল। লুডো খেলে খেলে এত নেশা হয়ে গেছিলো আমাদের যে একদিন লুডো না খেলে থাকতে পারছিলাম না, তাই বসে পড়লাম আমি, মামা, দিদি আর মামি মিলে একদান লুডো খেলতে খেলতে রাত 1টা বেজে গেছিলো। আর সবাই মুভিও দেখবে বলছিল, আর সন্ধ্যেবেলায় মনে পড়লো যে মামা আইসক্রিম এনেছিল, তাই জন্য আইসক্রিমটার সাথে মুভিটাকে এনজয় করছিলাম। আর এখন তো রাত 1টা বাজে, মুভিটা শেষ হতে হতে 3টে বেজে যাবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে আর শেয়ার করে দেবে। থ্যাংক ইউ এভরিওয়ান।